সবাইকে সর্বদা মান দিয়ে চলেন, তাই তো সেই মান ফিরে পান বারবার। সে তুমি যাই বলো মা, মহালক্ষ্মী পুজোর শুভ দিনে আমার গৃহে পদার্পণ করে তুমি আমার চোখ খুলে দিয়েছিলে, ন্যায় আর অন্যায়ের ফারাক চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলে, তবেই না ন্যায় বিচারের পক্ষে সওয়াল করতে পেরেছিলাম। কাজেই কৃতিত্ব তোমারই। কান্ত দাদা, সবাই তোমার বউয়ের প্রশংসা করছে আর তুমি মৌনব্রত রেখেছো। হ্যাঁ, মুখে কিছু বলছো না ঠিকই, তবে তোমার দৃষ্টি তো অন্য কথা বলছে। তোমার চালানো বানের থেকেও একদম অব্যর্থ। সত্য, বিপদ কেটে পরিস্থিতি একটু সামাল হলো কি না হলো, তোর ঠাট্টা তামাশা আবার শুরু হয়ে গেছে। কি করব দাদা, যে যার ধর্ম করে। এই বুঝি তোর ধর্ম? তা শুনি, এই গুরুদায়িত্ব তোর কাছে কি চাপিয়েছে? না না, কেউ চাপায়নি, তবে তোমাদের এই অমর প্রেম দেখে এই দায়িত্ব আমি নিজেই নিজের ঘাড়ে তুলে নিয়েছি। হয়েছে আমার মেয়ের মনে শান্তি। স্বামীকে দু চোখ ভরে দেখে হয়েছে তো। রামকান্ত, তোমাদের এবার নাটোরে ফিরে যেতে হবে। আমার কিছু কাজ বাকি আছে, আমি সেগুলো সেরে শীঘ্রই নাটোরে ফিরে আসবো। সময় থাকতে থাকতে তুমি রাজরানী, দয়ারাম, সত্য এবং উজির সাহেবকে নিয়ে নাটোরে ফিরে যাও। আগে ঘুরেছে, না জানি সেখানে শাসনের নামে কি অনাচার শুরু হয়েছে। উজির সাহেব, আপনার কিন্তু নাটোরে গিয়ে একখানা কাজ বাকি রয়ে গেছে। আমায় মাফ করে দেবেন রঘুরাজা, আসলে ন্যায়ের দিক থেকেই তো আমাকে দেখতে হতোই বিষয়খানাকে। না না, যেটা উচিত আপনি সেই কাজই করেছেন। শাসকহীন অরক্ষিত অবস্থায় নাটোরকে রেখে আসা যেত না, সুতরাং আমাদের আপনার উপর কোনো ক্ষোভ নেই। শুধু আপনি নবাবের ফরমানটা পড়ে যার সিংহাসন তাকে একটু ফিরিয়ে দেবেন। নিশ্চয়ই, আমি এখনই রওনা দিচ্ছি ওনাদের সঙ্গে। এখনই? না না, এখনই রওনা দিলে কি করে হবে? এখনো তো গুরুত্বপূর্ণ কাজখানারই সমাধান বাকি। আবার কি কাজ? মহালক্ষ্মী পুজোর শুভ দিনে পরিস্থিতি এমন ছিল যে আমি তো আপনাদের পাত পেড়ে খাওয়াতেই পারলাম না। আজ সুযোগ উপলক্ষ দুই বিদ্যমান, কাজেই আজ তো মহাভোজ হবে। গৃহে আমার মেয়ে আছে, জামাইও আছে নাটোরের মহারাজ, কাজেই মেয়ে আর জামাইকে আদর করে না খাইয়ে আমি তো কাউকে যেতে দিতে পারি না। এ আমার আদেশ মনে করলে আদেশ, আবদার মনে করলে আবদার। বাবা, তা মেয়েকে খাওয়াতে হলে আগে কিন্তু সবার সাথে নিজেকেও আহারে বসতে হবে। মেয়ে পরিবেশন করে দেবে। খুড়োমশাই, মহারাজ, এনাদের সঙ্গে আপনিও খেতে বসবেন বাবা। আগে বলুন, সবাইকে খাইয়ে শান্তি হলে তারপরে কিন্তু এই মেয়ের খাওয়া। আদেশ করার দৃষ্টতা আমার নেই, এই শুধুই আপনার কাছে আমার আবদার বাবা। আমাদের রাজরানীর সঙ্গে যুদ্ধে জেতা কিন্তু অত্যন্ত কঠিন জগৎ শেঠ মহাশয়, তা সে বাগযুদ্ধই হোক বা তলোয়ার যুদ্ধ। মেয়ের কাছে এমন হার আমি বারবার স্বীকার করতে রাজি।
এ কি হচ্ছে মা ভবানী? গড়াদেও তিনি আমার হাত ধরে নিয়েছিলেন, এখন এখানেও আমায় আমায় এত কাছে টেনে নিয়েছেন। মহারাজ কি বোঝেন না আমার মনের মধ্যে এতে কি ঝড় ওঠে? ঠিক বুঝতে পারছি না মহারাজের মন কি তবে আমার প্রতি? কি হলো ভবানী? আমি এত কিছু বলছি, তুমি যে কোনোই উত্তর করছো না। না, আসলে আসলে আমি মনে করি কি ঠিক আপনার মতন যোগ্য কারোর হাতে নাটোরের শাসনদণ্ড থাকা উচিত। আর আর আপনি বিপদে আছেন জেনে আমি চুপ করে থাকি কি করে বলুন তো? তাই আমার বিপদ তোমায় এত ভাবায়? তুমি এইভাবে আমার পাশে থেকো ভবানী, সব সময়। সব বিপদ যুদ্ধ আমরা একসঙ্গে টলিয়ে ফেলবো, দেখো ঠিক টলিয়ে ফেলবো রাজরানী। আমি সর্বদা আপনার পাশে আছি মহারাজ। কান্ত দাদা, তোমরা প্রস্তুত? আমরা রওনা দেবো এবার। আমরা প্রস্তুত সত্য, কিছুক্ষণই রওনা হব। রওনা অবশ্যই হব মহারাজ, তবে নাটোরে ফিরে গিয়ে যে কি দৃশ্য দেখব কি জানি।